পুরো মালয়েশিয়া মার্কেট নিয়ে একটা টাস্ক ফোর্স বা যাই যে নামেই ডাকেন না কেন সেটা গঠন করা, কি প্রক্রিয়া, এবং এটা কিন্তু 1-2 বছরের ব্যাপার না, 10 বছরের বেশি পুরো প্রক্রিয়াটা চলেছে। কিন্তু হোতারা একই রয়েছে, অন্যান্য অ্যাক্টররা বদলেছে এই দেশে ওই দেশে। সুতরাং এটা যদি আমরা সেই পথে আবার যদি যেতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রশ্ন উনি যেটা করেছেন, কিভাবে গেছে, কার মাধ্যমে গেছে, কতখানি গেছে, এগুলো হওয়া দরকার। কাজে আর্থিক ক্ষতি একটা দিক, সেটা নিরূপণ করা দরকার, এবং এটা নিরূপণ করতে হলে দুই দেশের সরকার, শুধু আমাদের দেশের সরকারের সেই না, আমার সঙ্গে কথা হয়েছে ইনভেস্টিগেশনের সঙ্গে সম্পৃক্ত ওই দেশের একজনের সাথে বেশ কিছুদিন আগে, এবং আমি বললাম তোমরা আমাদের এখানে তোমাদের এখানে টাকাগুলি তো সব তোমাদের এখানে গেছে, ওয়াই ডোন্ট ইউ ডু সামথিং অ্যাবাউট ইট। তিনি বলছেন যে না, সেই টাকা আমাদের এখানে আসে নাই, এই টাকা গেছে আইদার দুবাই কিংবা সিঙ্গাপুর বা অন্য রাষ্ট্রে। যদি আমাদের এখানে এই সমস্ত ব্যক্তির অ্যাকাউন্টে যদি এত টাকা থাকতো, তাহলে আমরা অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে পারতাম। আবার আমাদের মনে রাখতে হবে, মালয়েশিয়ার সরকার ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তার হয়তো একটা কমিটমেন্ট আছে, কিন্তু তিনি আবার একটা কোয়ালিশন পার্টনার, তাদের নানান রকমের টান পড়েনো আছে এই বিশেষ ইস্যুটা নিয়ে, কারণ এটা এমন একটা মানি মেকিং ইস্যু, সেখানে কোয়ালিশন পার্টনারদের মধ্যেও নানান টান পড়েন রয়েছে। কাজে তারা চাইলেই যে পারবেন তা না, এবং সেই কারণে আমাদের ভুক্তভোগী রাষ্ট্র হিসেবে আমাদের সরকারের উচিত, এবং যেটা তারা করছেন এখন প্রতীয়মান হচ্ছে, এবং গতকাল যেটা শুনেছি ওখানে বড় দুজনকে একজনকে তারা অ্যারেস্ট করেছেন, ডিটেলস আমরা জানি না, এবং সেখানে পত্রিকা যেটা পেয়েছি যেটা হচ্ছে একজন দাতো নামে একজন, সে বাংলাদেশি অরিজিনকে অ্যারেস্ট করেছে। আমরা ঠিক জানি না যার কথা আমরা বলছি তিনি কিনা না অন্য কেউ, কিন্তু সেই গত রাত্রে এই সংবাদ আমরা পেয়েছি। যদি সেটা হয়ে থাকে এটা শুভ, ইন্টারপোলের মাধ্যমে, এবং সেটা শুভ উদ্যোগ। এখানে আমাদের মনে রাখতে হবে, কেবল আর্থিক ক্ষতিতে আমরা খুব বিচলিত হয়ে যাই, এত ক্ষতি, সামাজিক ক্ষতি যেটা হয়, সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন, কত পরিবার নিঃস্ব হয়ে গেছে, কত পরিবার একেবারে যারা মোটামুটিভাবে জীবনযাপন তারা করতে পারতেন, তারা সেই জীবন থেকে তারা ধপ করে তারা নিচে নেমে গেছেন। এবং এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব, এই যে আমরা 8টা বা 10টা স্টোরি শুনলাম, এইটা তো আপনি নিশ্চিত বলেছেন কিছু ফিগার, এর বাইরে আরো অনেক প্রতিটা বঞ্চিত শ্রমিকের যে তার যে বুকের যে ব্যথা, তার অনুরণন কিন্তু আমাদের পর্যন্ত আসে না, পলিসি মেকারদের কাছে যায় না। কিন্তু আমরা মাঝে মধ্যে যখন শ্রমিকদের সঙ্গে কথা বলি, সেগুলোর ব্যাপার আমরা বুঝতে পারি, আমরা ব্যথিত হই। তখন আমাদের মনে হয় যেই ট্যাক্স পেয়ারের টাকায় আমরা পড়াশোনা করেছি, যাদের জন্য আজকে আমরা এই সমাজে যে অবস্থান নিয়েছি, তাদের জন্য আমরা কতটুকুই বা করতে পারলাম। আমরা সেই আলোচনায় যাব না। কাজেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যখন ব্যক্ত করেছে সারা জাতি, পুরনো ব্যবস্থাকে যে সম্পূর্ণভাবে যে আমরা যে বন্দোবস্ত ছিল সেটাকে আমরা বলছি আমরা রিজেক্ট করি, সেটা যদি করতে হয় তাহলে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় যে খুঁটি এই লেবার মাইগ্রেন্টস, তাদের ব্যাপারে আমরা কি করছি সেটা আমাদেরকে নিতে হবে। এবং সেই কারণেই প্রথম কাজ হচ্ছে অতীতের যে অন্যায় সেগুলোকে বুঝতে চেষ্টা করা কেন হয়েছে, এবং তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। এখানে আমার সহকর্মী বললেন যে এই মামলা যেগুলো বিএমইটিতে যে সমস্ত কমপ্লেন, খুব অল্প সংখ্যক কমপ্লেন হয়তো সেখানে এসছে, কিন্তু সেগুলোকে যেন শ্রদ্ধতা থেকে বেরিয়ে গিয়ে দূর জোরালোভাবে সেগুলো যেন তারা এগিয়ে যান, এই ইনভেস্টিগেশন এবং রিড্রেস যেন দেন। এবং এখানে বাইরের সদস্যদের একটা বড় রকমের ভূমিকা আছে। এখন সময় এসছে, কিন্তু আপনারা যদি সত্যিই মনে করেন এই সেক্টরকে আপনারা চান যে গতিশীল করতে, যোগ্য নেতৃত্ব সেখানে আসুক, তাহলে আপনাদেরও ডেমনস্ট্রেট করতে হবে দ্যাট ইউ আর অলসো কমিটেড টু ওপেননেস, ট্রান্সপারেন্সি। এবং সেখানে যখন আমাদের যারা সহকর্মীরা যখন যান সেই মধ্যে, এবং যেইভাবে সখ্যতা দেখা যায় রিক্রুটিং এজেন্সিগুলির সাথে বিএমইটির অফিসিয়ালদের, সেখানে মনে হয় তারা এক পক্ষ আর শ্রমিক আরেক পক্ষ। তো এই যেন না হয়, যদি আপনারা কেন যে দোষে দুষ্ট তাকে কেন আপনারা প্রশ্রয় দেবেন, তাকে কেন প্রোটেক্ট করবেন, তাকে কেন আপনারা দায়বদ্ধ তারা করতে, আপনারা নিজেরা অ্যাজ এ সেক্টর আপনারা নিজেরা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন
সে ব্যাপারে আপনাদের অবশ্যই সক্রিয় হওয়া দরকার। অতীতের কথা আমরা ঠিক আছে, অতীতে কি হয়েছে সেগুলো কারা দায়িত্ব দিলাম না, নতুন যখন নতুন নেতৃত্ব আপনারা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, আমরা অবশ্যই চাই আপনারা আরো গতিশীল এই দিক থেকে আপনারা আসবেন। ক্ষতিপূরণের বিষয়টা এসছে, মাইগ্রেন্ট ওয়ার্কার বলে আমি 4 লক্ষ টাকা দিয়ে গিয়েছি, ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড যদি হয় 79,000 টাকা বা এত টাকা অফিসিয়ালি। কেন? কারণ আমরা সবাই জানি বেশি প্রমাণ করতে পারবে না, পারার তো কথা না, সিস্টেমই তো তাই, আমরা তো ইনশিওর করতে পারিনি। আর যদি একবার অ্যাকনলেজ করা হয় যে তাকে ক্ষতিপূরণ সেই যোগ্য, তাহলে অবশ্যই ক্ষতিপূরণ মানে তার 5 গুণ অন্তত পক্ষে তাকে দেওয়া হবে। তার কাগজে কি থাকলো কি না থাকলো জানি, আমরা সেটা জানতে চাই না। কেন 5 গুণ? বিকজ তার যাওয়ার আগে তার যে প্রস্তুতির ব্যাপার আছে, সে যে লোন করেছে, সে অন্যান্য আরো যে ইনভেস্টমেন্ট যেটা করেছে, তার যে ড্রিম, তার যে কস্ট, এগুলো পরিবারের যে নানান হেনস্থা, কারণ তারা করতে পারছে না, লোন পরিশোধ করতে পারছে না, তার দায়িত্ব নিতে হবে যারা তার কেস তারা প্রসেস করেছেন। এবং সেই কারণে ন্যূনতম 5 গুণ, এবং এটা কিন্তু আমার কথা না, এটা ইউএন বিভিন্ন কমিটিতে এই বিষয়গুলো ডিসকাশন হয়েছে এবং ওই ধরনের কথাবার্তা আসছে। এখন হয়তো সেরকমভাবে ফুললি আসে, কিন্তু প্রাথমিক অবস্থার মধ্যে রয়েছে। এবং বাংলাদেশ যেহেতু সবচেয়ে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে একজন, আমরা সেটাকে জোর গলায় আমরা সেটা সমর্থন করি। আর এখন রিড্রেসের ব্যাপারে, জবাবদিহিতার ব্যাপারে যেটা রয়েছে, ভুক্তভোগী যারা রয়েছেন তারা যদি বিচার প্রার্থী হন, রাষ্ট্রের উচিত তাদেরকে সেটা যেই ফোরামেই তারা যান না কেন সেটাকে ফ্যাসিলিটেট করা, প্রয়োজনে আইনি সাহায্য তাদেরকে দেওয়া। এবং এখানে যে আরেকটা যেটা হচ্ছে যে পাবলিক ডিসকাশন, যেটা এই যে যখন এই চুক্তি হয় এগুলো খুবই গোপনীয়তার স্বার্থে হয়। এবং আমরা যখন MOU করছি, অবশ্যই সেখানে পাবলিক ডিসকাশন এখানে হতে হবে, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সেটা করতে হবে। এবং সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন ডেফিনেটলি সেটা আমরা দাবি করবো। সো ফিউচারে যদি যেখানেই আমরা বাইল্যাটারাল কোনো এগ্রিমেন্ট করছি, MOU করছি শ্রমিক অভিবাসন ক্ষেত্রে, অবশ্যই আমাদের সাথে সেটা বসে রিক্রুটিং এজেন্সি মানে মেম্বাররা তারা থাকবেন, আমরা থাকবো, শ্রমিকদের প্রতিনিধি, সব মিলে আমরা এই কাজটা করব। গোপনীয়তার অজুহাতে যা কিছু আপনারা করবেন জাতি সেটা মেনে নিবে, I think those days should go. It's about time we agree, যদি সত্যি নতুন বন্দোবস্ত চাই সেটা করতে হবে। আরেকটা হচ্ছে ওই দেশে যারা অ্যাক্টর যারা রয়েছেন এই কর্মকাণ্ডের সাথে, বেসিক্যালি সেই দেশের অ্যাক্টররাও, এই দাতো বলেন অন্যরা যেটা আছেন সেখানে, তারা আমাদের দেশের অর্থনীতিকে সাবোটাজের সঙ্গে তারা সম্পৃক্ত, আমি তো সেরকম ভাবেই দেখব। তো সেই ক্ষেত্রে আমি কেন তাদেরকে, আমার রাষ্ট্র তাদের সঙ্গে কেন ক্লেম ডিমান্ড করবে না, যেটা এখন করছে, আমরা অ্যাসার্ট করতে শুরু করেছি, সেটা তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। শুধু আমাদের যারা রিক্রুটিং এজেন্সি বা আমাদের যারা তাদের বললে হবে না, তাদেরকেও ইকুয়ালি এই জোর গলায় সেটা বলতে হবে। আমার শেষ কথা, আমার আহ্বান থাকবে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের কাছে। আমরা এখনই কানা ঘোষা শোনা যাচ্ছে যে যদি মালয়েশিয়ান লেবার মার্কেট হয় তাহলে নতুন যে রাজনৈতিক যেটা একটা সিচুয়েশন সৃষ্টি হবে, যারা সরকার গঠন করতে পারেন, তাদের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী তারা এই মালয়েশিয়ান এটাকে আবার নতুন মোড়কে মালয়েশিয়ান ব্যবস্থা, এই সিন্ডিকেট ব্যবস্থা তারা নেওয়ার। আমি আশা করি আমার তথ্য একেবারে ভুল এবং আমি একদম কমপ্লিটলি একটা বেসলেস কথা। আর যদি সেটা না হয়ে থাকে, আমার আহ্বান থাকবে মূল রাজনৈতিক দলগুলোর প্রতি যে আপনারা দেশের সবচেয়ে বড় একটা সেক্টর, এটা অতীতে ধুকে এটাকে নিঃশেষ করা হয়েছে, আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন নতুন আগের সরকারের বিরুদ্ধে, তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে নিশ্চিন্ন করার জন্য যারা করেছে, সেই পথে আপনারা হাঁটবেন না। লেট দেয়ার বি ক্লিয়ার ওয়ার্নিং টু দোজ অ্যাসপিরেন্টস যে তারা এই পথে তারা যাবেন নতুন করে, যে এটা আপনারা বরদাস্ত করবেন না। এবং একটা নতুন ব্যবস্থার মাধ্যমে, নতুন বাংলাদেশ যদি আমরা মনে করি, নতুন ব্যবস্থার মাধ্যমে এবং খুব স্বচ্ছ জবাবদিহি এক প্রক্রিয়া এখানে প্রতিষ্ঠা করতে আপনারা দায়বদ্ধ থাকবেন। এবং যেখানে আমাদের শ্রমিকরা, আমরা প্রথমে যেটা বলেছি, তাদের শ্রমের ফসল যেন ঘরে তুলতে পারেন সেটাকে নিশ্চিত করতে পারে। এবং আমি মিডিয়াকে বিশেষ করে বড় রকমের সাধুবাদ জানাতে চাই যে তারা যেই নিষ্ঠার সাথে যেইভাবে তারা কাজটা করেছেন। লেট আস কিপ দ্য ওয়ার্ক গোয়িং, আমরা এই কাজগুলো আমরা করব। এবং অন্যান্য এদের মধ্যে যথেষ্ট ভালো এজেন্সিসগুলো রয়েছেন, তারা যেন ফোরফ্রন্টে এখন আসতে পারেন।
স্কিল মাইগ্রেশন যেন পারে, অন্যান্য অনেকগুলো বিষয়, সেগুলো নিয়ে আলাপ করছি না। আপনাদের সকলকে এই 2 ঘন্টা আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইগুলোরই একটা প্রাথমিক ধারণা পাওয়ার জন্য আমরা যখন সরকার বলেছেন যে তাদের বিরুদ্ধে অর্থ পাচার, মানব পাচার, এক্সপ্লয়টেশনের অভিযোগ, আমরা তখন এটাকে দেখেছি, সেই ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে এটা দেখেছি। আর ওই তথ্য, ওই স্কেলের তথ্য তো আমাদের কাছে নেই। সরকার যদি আমাদেরকে তথ্য দেন, অ্যাক্সেস দেন, রিসোর্স দেন, অবশ্যই আমরা সেটা করতে পারবো। কাজে একটা ছোট প্রতিষ্ঠান হিসেবে বা কোনো বড় প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। এই বেশ কিছু হচ্ছে সরকারের তারা প্রিভি এই সমস্ত তথ্যে, ডেফিনেটলি করবো, কিন্তু এভিডেন্সেস আর দেয়ার, সেটাই আমরা বলতে চেষ্টা করেছি যে আমাদের রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের সরকারের এই দাবিটা কোনো একটা উড়োঝুড়ো কোনো দাবি না, তার মধ্যে যথার্থতা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু আপনি যেটা বলেছেন, অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে।